গল্পের শুরুতে আইয়ামে জাহিলিয়া যুগের আবুল আহাব সেমুয়েল নামের একজন ইহুদিকে শাস্তি দিচ্ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। তখন সেখানে হযরত হামজা এসে সেই ব্যক্তিকে মুক্ত করে দিতে নিলে আবু সুফিয়ান এসে বলে, আজকের মধ্যেই সেমুয়েলকে মক্কা ছেড়ে চলে যেতে হবে। হামজা তখন কিছু না বলে কাফেলায় ফিরে আসে, যেখানে মহানবী এবং তার অনুসারীরাই বসবাস করত। মক্কার লোকেরা মহানবীর অনুসারীদের উপর এত অত্যাচার করত যে তিনি মক্কা ছেড়ে কিছু দূরেই নিজের অনুসারীদেরকে নিয়ে থাকতে শুরু করেছে। তখনকার সময়ে আবু লাহাব আর আবু সুফিয়ান মক্কার লোকদের মধ্যে সবচেয়ে ধনী আর ক্ষমতাধর মানুষ ছিল। তারা মহানবীকে কষ্ট দেওয়ার জন্য মক্কা থেকে খাবার এবং মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অন্যান্য জিনিস মক্কার বাহিরে যাওয়া নিষিদ্ধ করে দেয়। হামজা তখন তার ভাই আবু তালিবকে গিয়ে বলে, 5 দিন সফর করার পরও আপনাদের জন্য ন্যূনতম খাবার সংগ্রহ করতে পারিনি আমি। তার ভাই তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তার কিছু নেই, আমি মুহাম্মদকে বলতে শুনেছি কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য আসবে। এর কিছুক্ষণ পর এক কাফেলার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে অনেক খাবার দান করা হয়। সেদিন রাতে আবু সুফিয়ান, আবু লাহাব এবং তাদের লোকেরা মিলে মহানবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। কিছুক্ষণ পর আবু সুফিয়ান আবু তালেবের কাছে এসে তাকে জানায়, মুহাম্মদ যদি এসব বন্ধ না করে তবে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিব। এসব শুনে আবু তালেব কাফেলায় ফিরে এসে মুহাম্মদের রুমের সামনে গেলে বুঝতে পারে তার উপর সূরা ফিল নাজিল হচ্ছে। এরপর আমরা দেখি, অতীতে মহানবী যখন আমিনার গর্ভে ছিল তখন ইয়ামিনের হাকিম আব্রাহাম মক্কা দখলের জন্য যুদ্ধের প্রস্তুতি নিতে থাকলে মক্কার নেতা আব্দুল মুত্তালিব আবু তালেব থেকে এসব শুনে আব্রাহামের সাথে কথা বলতে যায়। তখন আব্রাহাম জানায়, যুদ্ধ তো হবেই, আর আমি মক্কা এবং কাবাঘর দখল করেই ছাড়ব। এদিকে যুদ্ধের দিন ঘনিয়ে আসতে দেখে আবু মুত্তালিব কাবাঘরের কাছে গিয়ে অসহায়ের মতো কাঁদতে কাঁদতে বলতে থাকে, ইয়া আমার রব, এই ঘর তোমার, তুমি তোমার ঘরের রক্ষা করো। হঠাৎ করে আবু মুত্তালিব পিছন থেকে কিছু পাখির আওয়াজ শুনতে পেলে পিছে ঘুরে দেখে লক্ষ লক্ষ আবাবিল পাখি কাবাঘরের দিকেই উড়ে আসছে, আর তারা সবাই কাবাঘরের কাছে এসে তাওয়াফ করা শুরু করেছে। এ সময় আব্রাহাম মক্কার কাছাকাছি চলে আসলে তাদের সাথে থাকা হাতি, ঘোড়া কেউ আর সামনের দিকে যেতে চায় না। সব প্রাণী সেখান থেকে পালাতে চেষ্টা করলে তারা সবাই মিলে তাদেরকে আটকাতে চাইলেও কিছুতেই তাদেরকে আটকাতে পারে না। ঠিক সে সময়ে লক্ষ লক্ষ পাখি উড়ে এসে আব্রাহামের সৈন্যদের উপর মুখে করে আনা একটি করে পাথর নিক্ষেপ করতে থাকে। আল্লাহর হুকুমে সেই পাথরগুলোতে আগুন ধরে যায়, আর সেই পাথরগুলো শিলা বৃষ্টির মতো আব্রাহামের সৈন্যদের উপর পড়তে থাকে। মুহূর্তের মধ্যে আব্রাহাম সহ তার হাজার হাজার সৈন্য সেখানেই মারা যায়। হঠাৎ একদিন আকাশে সবাই একটি উজ্জ্বল আলো দেখতে পায়। আবু মুত্তালিব কাবাঘরের ভিতরে প্রবেশ করলে দেখতে পায় কাফেরদের 360টি মূর্তি নিজে থেকেই পড়ে ভেঙে যাচ্ছে। বাহিরে আসলে মুত্তালিব দেখতে পায় আমিনার ঘর থেকে উজ্জ্বল আলো বের হচ্ছে। কি ঘটছে তা দেখতে গেলে তিনি দেখে মুহাম্মদের জন্ম হয়েছে। নিজের নাতি হওয়ার খুশিতে মুত্তালিব সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াতে থাকে। কিছুক্ষণ পর সেখানে মুত্তালিবের বড় ছেলে আবু লাহাব আসলে নিজের ভাই আবু তালেবকে বলে, দরকার হলে নিজের মান সম্মান সব বিক্রি করে দিব, তাও এসব গরিবদের সাথে বসে একসাথে খাবার আমি খাবো না কোনোদিনও। এদিকে একদল ইহুদি মুহাম্মদের জন্মের কথা আন্দাজ করতে পেরে বাচ্চাটিকে খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে নতুন জন্ম হওয়া বাচ্চাদের নাম ঠিক করার জন্য তাদের নিয়ম অনুযায়ী সবাই একত্রিত হলে সবাই এক এক বাচ্চার নাম তাদের দেব দেবীদের নাম অনুসারে রাখতে থাকে। আবু মুত্তালিবের পালা আসলে সে তার নাতিকে নিয়ে হাজরে আসওয়াদ ছুঁয়ে নিজের নাতির নাম ভাবতে থাকলে তখন আল্লাহর হুকুমে কাবাঘরের দরজায় শব্দ হলে সে তার নাতিকে নিয়ে কাবাঘরের ভিতরে যায়, আর বের হয়ে এসে বলে এই বাচ্চার নাম হবে মুহাম্মদ। এই নাম শুনে আশেপাশের সবাই বলা বলি পড়তে থাকে, এ আবার কেমন নাম? তখন আবু তালেব এসে বলে, এই নামের অর্থ প্রশংসার যোগ্য। এই কথা শুনে সবাই এই নামটিকে মেনে নেয়। মহানবীর জন্মের পর আমিনার বুকে দুধ না থাকায় আবু লাহাবের স্ত্রী এসে ওনাকে দুধ পান করাতো। আবু লাহাব এই বিষয় জানতে পেরে তার স্ত্রীকে সঙ্গে সঙ্গে সেখান থেকে নিয়ে যায়। আবু লাহাবের বাবা মুত্তালিব এ সম্পর্কে জানতে পেরে লাহাবের কাছে এসব করার কারণ জানতে চাইলে
লাহাব জানায় আমার স্ত্রী এসব করবে না। তখনকার সময়ে দাইমা টাকার বিনিময়ে ভাড়া করা যেত। হালিমা নামের এক মহিলাকে দেখা যায়, যার কাছে টাকার অভাব থাকায় কেউ নিজের বাচ্চা তাকে দিতে চাচ্ছিল না। আর্থিক অবস্থা খারাপ হয় হালিমার স্বামী নিজের উট বিক্রি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু উটটি হঠাৎ করে দৌড়াতে শুরু করে আর সে দৌড়ে আমিনার ঘরের সামনে এসে বসে থাকে। তাকে কোনোভাবেই সেখান থেকে সরানো যাচ্ছিল না। আমিনা এসবটা বুঝতে পেরে হালিমাকে বলে, উটটি এখানে বিশ্রাম করুক, তুমি বরং আমার সাথে ভিতরে এসো। ভিতরে এসে সে মোহাম্মদকে দেখে। তাকে দেখেই কোলে তুলে নিয়ে সে বলে, বাচ্চাটি তো অনেক ক্ষুধার্ত, কেন তাকে এখনো দুধ খাওয়ানো হয়নি? তখন আমিনা জানায় সে কোনো দাই মায়ের দুধ খেতে চাচ্ছে না। এসব শুনে হালিমা বলে, আমি কি একবার চেষ্টা করে দেখতে পারি? আমিনার সম্মতিতে সে মোহাম্মদকে বুকের দুধ খাওয়াতে থাকলে আমিনা খুশিতে কাঁদতে কাঁদতে তার সামনে আসলে দেখতে পায় হালিমাও কাঁদছে। তখন তার কান্নার কারণ জানতে চাইলে হালিমা বলে, বিশ্বাস করুন, আমার বুকে এক ফোঁটাও দুধ ছিল না, তাই আমার শিশুটিও ক্ষুধার্ত ছিল, কিন্তু আমি বুঝতে পারছি না এই বাচ্চাটি কিভাবে আমার বুকের দুধ পান করছে। হালিমা তখন মোহাম্মদকে তার সাথে করে বাড়ি নিয়ে আসে। এদিকে ইহুদিরা কিছু মহিলাদের একসাথে করে টাকা দিয়ে বলে, মক্কা থেকে যত শিশুকে দাইমারা নিয়ে এসেছে সেসব বাচ্চাদের মধ্যে প্রত্যেকের পিঠ চেক করবে, দেখবে কোনো বিশেষ চিহ্ন আছে কিনা। কাজ পেয়ে মহিলাগুলো সব বাচ্চাদেরকে বাসায় গিয়ে চেক করতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছু বছর। মোহাম্মদ কিছুটা বড় হলে তাকে হালিমা তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে আসলে মা আমিনা নিজের ছেলেকে কাছে পেয়ে অনেক খুশি হয়ে যায়। কিন্তু ইহুদিরা তখনও মোহাম্মদকে খুঁজে যাচ্ছিল। এসব মুত্তালিব জানত, তাই সে মোহাম্মদকে আবার হালিমার সাথে পাঠিয়ে দিতে চাইলে আমিনা কান্নায় ভেঙে পড়ে, কেননা এত বছর পর নিজের সন্তানকে কাছে পেয়েও নিজের কাছে সে রাখতে পারবে না। তবুও সন্তানের ভালোর কথা চিন্তা করে তিনি রাজি হয়ে যায়। মোহাম্মদ হালিমার কাছেই আস্তে আস্তে বড় হতে থাকে। হঠাৎ একদিন হালিমা অসুস্থ হয়ে পড়লে আশেপাশের কবিরাজরা তার চিকিৎসা করতে থাকে। তখন মোহাম্মদ ঘরে ঢুকে এসব তাবিজ মূর্তিগুলো দেখে সব ফেলে দেয় আর হালিমার হাতের উপর হাত রাখে। এর কিছুক্ষণ পরে হালিমার জ্ঞান ফিরে আসে। এতে কবিরাজরা সবাই অবাক হয়ে সেখান থেকে চলে যায়। মোহাম্মদের এই অদ্ভুত ক্ষমতার কথা শুনে ইহুদিরা হালিমার বাসায় রাতেই হামলা করে। হালিমার স্বামী তাদের সাথে লড়াই করে সেখান থেকে তাড়িয়ে দেয়। মোহাম্মদের বিপদ বুঝতে পেরে হালিমার স্বামী তাকে নিয়ে সকালেই মক্কার উদ্দেশ্যে রওনা দেয়। মক্কায় আসলে মোহাম্মদের দাদা আবু মুত্তালিব মোহাম্মদকে নিয়ে দূরে এক গুহায় চলে যায়, আর সেখানেই মোহাম্মদ আস্তে আস্তে বড় হতে থাকে। কয়েক বছর পর মোহাম্মদ আমিনার কাছে ফিরে আসলে তারা মদিনায় বসবাসরত এক আত্মীয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আবু মুত্তালিব মক্কাতেই থেকে যায়। মোহাম্মদ তার মায়ের সাথে তার বাবা আব্দুল্লাহর কবর দেখতে যায়। এভাবেই মদিনাতে মোহাম্মদের দিনগুলো কাটছিল। হঠাৎ একদিন আমিনা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু এই অসুস্থ শরীরেই সে মক্কার উদ্দেশ্যে সবার সাথে রওনা দেয়। এদিকে মক্কায় আবু তালেব তার বাবা মুত্তালিবকে এসে বলে, আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি, কিন্তু এর ব্যাখ্যা আমি কিছুতেই বুঝতে পারছি না। মুত্তালিব তার স্বপ্ন শুনে তাকে সাথে সাথে মোহাম্মদের কাছে পাঠিয়ে দেয়। আবু তালেব কাফিলার কাছে এসে জানতে পারে আমিনা একটু বেশি অসুস্থ হওয়ায় তাদেরকে পাশের গ্রামে তারা রেখে এসেছে। এটা শুনে আবু তালেব সেদিকে চলে যায়, কিন্তু তার সেখানে পৌঁছানোর আগেই আমিনা মারা যায়। আবু তালেব সেখানে গিয়ে আমিনাকে কবর দেয় আর দেখতে পায় মোহাম্মদ মা হারানোর কষ্টে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। কিছুতেই তার জ্বর কমছে না দেখে আবু তালেব তাকে পানির উপর শুইয়ে দেয়। এদিকে ইহুদিরা খবর পেয়ে তাদের উপর হামলা করলেও বেশি সুবিধা করতে পারে না, ফলে তারা সেখান থেকে পালিয়ে যায়। আবু তালেব মক্কায় এসে আমিনার মৃত্যুর খবর সবাইকে জানিয়ে দেয়। এর ফলে সবাই কান্নায় ভেঙে পড়ে। এদিকে মোহাম্মদ তখনও অনেক অসুস্থ থাকায় তার দাদা কাবা ঘরের ভিতরে এনে শুইয়ে দেয়। দেখতে দেখতে জিলহজ মাস চলে আসে। সবাই কাবা ঘরকে ঘিরে তাওয়াফ করতে থাকলে মোহাম্মদও তার দাদার সাথে তাওয়াফ করতে থাকে। এমন সময় মুত্তালিব অসুস্থ হয়ে পড়লে সবাই তাকে বাসায় নিয়ে গেলে আবু লাহাব তার পিতার জন্য গরম দুধ এনে বলে, বাবা, আপনি এটা খেয়ে নিন, এতে আপনার কিছুটা ভালো লাগবে।
তখন মুত্তালিব বলে, আমার মোহাম্মদও কোনো এক সময় মায়ের দুধের জন্য কান্না করেছে, কিন্তু তুমি তোমার স্ত্রীকে দাওনি তাকে দুধ পান করাতে। তিনি আবু লাহাবের সাথে আর কথা না বাড়িয়ে আবু তালেবকে কাছে ডেকে তার হাতে মোহাম্মদকে তুলে দেয় আর বলে, সে কখনো বাবার ছায়া পায়নি, না পেয়েছে মায়ের সম্পূর্ণ ভালোবাসা, তাই তুমি তাকে নিজের সন্তানের মতো দেখে শুনে রেখো। এসব বলতে বলতেই মুত্তালিব সেখানেই মারা যায়। তার আপন সব মানুষকে হারিয়ে ইয়াতিম মোহাম্মদ বড় হতে থাকে চাচা আবু তালেবের কাছে। একদিন সে পাশে এক জঙ্গলে বসেছিল, তখন সে দেখতে পায় এক পিতা তার মেয়েকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করছে। তখন মোহাম্মদ সেখানে গিয়ে মেয়েটিকে কোলে তুলে নিয়ে বলে, মেয়েটি অনেক সুন্দর, ঠিক আপনার মতো হয়েছে। আমি দোয়া করি মেয়েটি দীর্ঘজীবী হোক আর আপনার মুখ উজ্জ্বল করুক। আপনি অনেক সৌভাগ্যবান যে আপনি একজন মেয়ে সন্তানের বাবা হয়েছেন। মেয়ে হলো জান্নাতের রহমত। লোকটি তখন তার ভুল বুঝতে পেরে মোহাম্মদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবু তালেব কিছুদিন পর মোহাম্মদ এবং বিশাল কাফেলা নিয়ে হিজরতের জন্য মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে তাদের সাথে খ্রিস্টান এক পাদ্রীর দেখা হলে সে তাদেরকে ডেকে এনে আপ্যায়ন করে আর আবু তালেবকে বলে, তোমার সাথে এই ছেলের আচার ব্যবহার আর তার পিঠের চিহ্ন দেখে বোঝা যাচ্ছে সেই শেষ নবী, যার কথা হজরত ঈসা আলাইসাল্লাম তার কিতাবে লিখে গেছেন। সাথে আরও বলে, আপনারা মক্কায় ফিরে যান, সিরিয়ায় গেলে আপনাদের বিপদ হবে। পাদ্রীর কথা শুনে মক্কায় ফিরে আসতে নিলে রাস্তায় স্যামুয়েলকে আহত অবস্থায় তারা খুঁজে পেলে তাকেও তাদের সাথে উটের পিঠে তুলে নিয়ে চলতে শুরু করে। চলার পথে তাদের সাথে মাদি সম্প্রদায়ের লোকদের দেখা হয়। স্যামুয়েলের অবস্থা খারাপ হয়, তারা সেখানেই কিছুক্ষণ থামার সিদ্ধান্ত নেয়। আবু তালেব এক মহিলার কাছে যায় সাহায্যের জন্য। তখন মহিলাটি তাকে একটি গুহা দেখায়। এমন সময় মোহাম্মদ সেখানকার বাচ্চাদেরকে ডেকে তাদেরকে খেজুর দিতে থাকলে তখন বাচ্চারা তাকে একটা জায়গায় নিয়ে যায়, যেখানে একটা মহিলা আর তার বাচ্চাকে বলি দেওয়ার জন্য বেঁধে রাখা হয়েছে। এদিকে আবু তালেব গুহায় ঢুকে দেখতে পায় সেই সম্প্রদায়ের সবাই মূর্তির সামনে দাঁড়িয়ে তাদের দুরবস্থার কথা বলছে আর সাথে তাদের প্রভুকে খুশি করার জন্য বলির কথাও তারা বলতে থাকে। এমন সময় বাহিরের চিৎকার শুনে সবাই বের হয়ে আসে। এসে দেখে মোহাম্মদ বলি দেওয়ার জন্য বেঁধে রাখা মহিলা আর বাচ্চাকে মুক্ত করে দিয়েছে। তারা তখন তাদেরকে আটকানোর জন্য আসতে থাকলে আবু তালেব এবং তার সাথীরা সবাই মিলে তাদেরকে বাধা দেয়। এদিকে আল্লাহর হুকুমে তাদের সামনে তাদের প্রভুর মূর্তি ভেঙে পড়ে আর সমুদ্র থেকে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। তখন সবাই যার যার মতো সেখান থেকে পালায়। এমন সময় মোহাম্মদ আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তখনই বিশাল এক ঢেউকে তাদের দিকে তেড়ে আসতে দেখে তারা ভাবে আজ তারা আর কেউ বাঁচবে না, কিন্তু সেই ঢেউয়ের সাথে আসে প্রচুর মাছ। এসব দেখে মাঝিরা অনেক খুশি হয়ে যায় আর সবাই মাছ ধরতে ব্যস্ত হয়ে যায়। ইহুদি সিমিয়ন এই অলৌকিক ক্ষমতা দেখে এক আল্লাহর উপর বিশ্বাস আনে আর মোহাম্মদকে শেষ নবী হিসেবে মেনে নেয়। বর্তমানে আবু তালেব নিজের আর মোহাম্মদের জীবন নিয়ে অতীতে এসব ঘটনাগুলো মনে করছিল। এসব ভাবতে ভাবতে আবু তালেব দেখতে পায় ততক্ষণে সকাল হয়ে গেছে, তাই সে কাবা শরীফের সামনে গিয়ে সবার উদ্দেশ্যে বলতে থাকে, তোমরা সবাই আল্লাহর পথে ফিরে এসো, কোনো মারামারি ছাড়াই ইসলাম গ্রহণ করো। আবু সুফিয়ান আর আবু লাহাব তাদের সাথীদের নিয়ে সেখানে এসে এই কথার বিরোধিতা করে আর বলে, মুসলিমদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাদের সাথে আমরা যে চুক্তি করেছি তা এখনো কাবা ঘরেই আছে। এই বলে তারা চুক্তিটি খুলে দেখে যে চুক্তিতে সব লেখা আল্লাহর হুকুমেই নষ্ট হয়ে গেছে। এই ঘটনা দেখে আবু সুফিয়ান আর আবু লাহাব বাদে বাকি মক্কার যেসব কাফের মুশরিকরা আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস আনতে শুরু করে। এভাবেই আস্তে আস্তে মক্কায় মুসলিমের সংখ্যা বাড়তে থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।